যেখানে ক্ষমতাশালী নেতাদের এক কথায় অনেক কিছু বদলে যায়, সেখানে ছোট্ট এক দ্বীপ জানিয়ে দিল তাদের সিদ্ধান্ত কেবল তাদেরই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখরাঙানি কিংবা বল প্রয়োগের হুমকি উপেক্ষা করেই নিজেদের ভাগ্য নির্ধারণের পথে এগিয়ে গেল গ্রিনল্যান্ড। শুরু করলো নিজেদের আঞ্চলিক পার্লামেন্ট নির্বাচন। ডেনমার্কের অধীনে থাকা এই বিশাল দ্বীপের মানুষ যেন নিজেরাই নির্ধারণ করতে চাইছে তাদের ভবিষ্যৎ। কারণ একজন বিশ্ব নেতার চোখরাঙানি কখনোই রুখতে পারে না স্বাধীন চেতা মানুষের পথ। প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদেই ট্রাম্প ঘোষণা করেছিলেন তিনি গ্রিনল্যান্ড কিনতে চান, কিন্তু ডেনমার্ক তখনই স্পষ্ট জানিয়ে দেয় এটি বিক্রির জন্য নয়। কিন্তু এবার নির্বাচনী প্রচারের সময় আবারও ট্রাম্প বলেন গ্রিনল্যান্ডকে আমেরিকার অংশ বানানোর পরিকল্পনা রয়েছে তার। এমনকি ভোটে জয়ী হওয়ার পর বল প্রয়োগের হুমকিও দেন তিনি। কিন্তু তাতে কি আদৌ বদলেছে গ্রিনল্যান্ডবাসীর মনোভাব? ডেনমার্কের অধীনে থাকা এই দ্বীপটির অভ্যন্তরীণ বিষয় পরিচালনার দায়িত্ব রয়েছে স্বায়ত্তশাসিত কর্তৃপক্ষের হাতে। তবে পররাষ্ট্র ও প্রতিরক্ষা সংক্রান্ত সিদ্ধান্ত নেয় ডেনমার্ক। বিশ্বের বৃহত্তম এই দ্বীপ প্রায় ৩০০ বছর ধরে ডেনমার্কের অংশ হিসেবে থাকলেও গ্রিনল্যান্ডের মানুষের মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষা বহুদিনের। এবারের নির্বাচনে ৬টি দলের প্রার্থীরা করছেন প্রতিদ্বন্দ্বিতা, যার মধ্যে ৫টি রয়েছে সম্পূর্ণ স্বাধীনতার পক্ষে। ৩১ আসনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ১৬টি আসন। প্রায় ৫৬,০০০ জনসংখ্যার দ্বীপটিতে ৪৪,০০০ ভোটার অংশ নিচ্ছেন তাদের প্রতিনিধি নির্বাচনে। এই ভোট শুধু নতুন সরকারই ঠিক করবে না, বরং নির্ধারণ করবে দ্বীপটির ভবিষ্যৎ নিয়ন্ত্রণের দিক। এদিকে ডেনমার্ক কখনোই হাতছাড়া করতে চায়নি গ্রিনল্যান্ডকে, বিশেষত যখন আমেরিকার মতো পরাশক্তির নজর রয়েছে সেখানে। তাই ট্রাম্পের হুঁশিয়ারির পর ডেনমার্ক সরকার নিয়েছে আরও কঠোর অবস্থান। তাই এই পরিস্থিতিতে গ্রিনল্যান্ডের নির্বাচন নজর কেড়েছে আন্তর্জাতিক মহলের, এবং ধারণা করা হচ্ছে নতুন সরকার গঠনের পর আরও জোরালোভাবে উঠে আসবে গ্রিনল্যান্ডের স্বাধীনতার প্রেক্ষাপট। হাওলাদার শামীম, RTV।